সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস সম্মানিত। আল্লাহ এটাকে দুনিয়া সৃষ্টি করার পরই কি করেছেন, এই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। বিভিন্ন ঘটনা এই মাসের মধ্যে সংঘটিত হয়েছে। বিভিন্ন ঘটনা এই মাস কি হয়েছে, সংঘটিত হয়েছেন। আপনারা অনেক ইতিহাস জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে, ওনার গোত্রের নাম ছিল বনি ইসরাঈল, আর ফেরাউন ছিল কিবতী বংশ। তাহলে মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাঈল বংশ, আর ফেরাউন ছিল কিবতী বংশ। এই কিবতী বংশের মানুষেরা ছিল অত্যাচারী, জালেম। তারা বনি ইসরাঈলের পর কি করতো, 100-200 বছর, 400 বছর পর্যন্ত কি করেছিল, মূসা আলাইহিস সালামের যুগে 400 বছর তাদের উপর জুলুম নির্যাতন করত। জুলুম নির্যাতন করার পর ওই গোত্রের মধ্যে, বনি ইসরাঈলের নির্যাতিত গোত্রের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে দিলেন, পাঠালেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন থেকে রক্ষা করার জন্য, ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মজলুম বংশ, কিবতী, ফেরাউনের বংশ ছিল জালেম বংশ, আর হযরত মূসা আলাইহিস সালামের বংশ ছিল, বনি ইসরাঈল ছিল মজলুম, অর্থাৎ যাদের উপর জুলুম করা হচ্ছে, ওই মজলুম বংশের উপর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম অসংখ্যবার দাওয়াত নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্যবার তৎকালীন প্রতাপশালী বাদশাহ, সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন, এত বড় বাদশাহ ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে গেলে তাকে যখন বারবার দাওয়াত নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সে হযরত মূসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে, অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত উপনীত হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বাড়াবাড়ি করছে। কি করছে, বেশি বাড়াবাড়ি করছে। হে মূসা, তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করছো, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, তুমি এই মুহূর্তে যদি তুমি স্টপ করে না ফেলো, তুমি আল্লাহর দাওয়াত দেওয়ার, আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া বন্ধ না করলে, তুমি মূসাকে আমি যত রকমের শাস্তির দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, সব শাস্তি তোমার জন্য আমি প্রয়োগ করবো। নাউযুবিল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামরা দুনিয়ার কোনো মানুষের শাস্তিকে কি ভয় পান না, ভয় পান। আপনি ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, কোন নবীকে আজ পর্যন্ত কোন প্রতাপশালী বাদশাহ শত রকমের ভয় ভীতি দেখিয়ে, শত রকমের জুলুম নির্যাতন করার পরেও তাদেরকে ইসলামের দাওয়াত থেকে কি করতে পারেন নাই, মুক্ত করতে পারেন নাই, বিরত রাখতে পারেন নাই। হযরত মূসা আলাইহিস সালামকেও যাবতীয় কষ্ট দেওয়ার দিয়েছেন, জাদুঘর দিয়ে দিয়েছেন, তার উপর বিভিন্ন রকম বালা মুসিবত, বিভিন্ন রকম বিপদ আপদ দিয়ে অত্যাচার করে, তারপর মেরে, কষ্ট দিয়ে অনেকভাবে নির্যাতন করেছেন। তবুও হযরত মূসা আলাইহিস সালাম দমে যাওয়ার মতো নয়। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে জালেমরা তোমার উপর যতই জুলুম করুক না কেন, তবু তোমরা ইসলাম থেকে বিচ্যুত হবে না। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনি দেখেন, ইরানের মতো একটা দেশ, গোটা পৃথিবী প্রতাপশালী, তৎকালীন ফেরাউনের মতো প্রতাপশালী একটা ফেরাউন, ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন ফেরাউন মনে করেন, এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রতাপশালী, সারা পৃথিবী তার কবজার মধ্যে, সে যেটা বলে সেটা করতে হবে, না করলে তার উপর কি করবে, বোমা দিয়ে অ্যাটাক করবে, মিসাইল দিয়ে অ্যাটাক করবে। সেই তৎকালীন ফেরাউনের মতো একটা প্রতাপশালী একটা তৎকালীন ফেরাউন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প একই, তারা সবাই একই প্রতাপশালী। ইসলামের জন্য তারা শত্রু, ইসলামের জন্য তারা শত্রু। তৎকালীন মূসা আলাইহিস সালামের সামনে, মূসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, বর্তমানে ইরানের মতো একটা দেশ ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটাই প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনকে ভয় পান নাই, সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, যা ছিল তা নিয়ে, একটা লাঠি নিয়ে, কোনো কিছু ছিল না, কোনো পারমাণবিক বোমা ছিল না, কোনো মিসাইল ছিল না, শুধুমাত্র একটা মিসাইল ছিল, সেটা হচ্ছে লাঠি। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ছিল। চাওয়াজি বলেন আলহামদুলিল্লাহ। এই লাঠিকে আল্লাহ এতই মওজিজা, এতই শক্তি দিয়েছেন, পানিতে ফেললে সেটা রাস্তা হয়ে যেত, জমিনে ফেললে সেটা বিরাট অজগর সাপ হয়ে যেত। অজগর সাপ হয়ে ফেরাউনের সমস্ত কি করত, জাদুঘরের জাদুঘরই শেষ করে দিত, শুধুমাত্র একটা লাঠি ছিল। তাহলে দেখা যায়, যদি আল্লাহ বিজয় করতে চান,
একটা লাঠি দিয়েও কি করতে পারে, ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার উপর জয়ী করতে পারেন। আর যদি আল্লাহ জয়ী করতে না চান, আপনার হাজার হাজার যদি পারমাণবিক বোমাও থাকে, আপনার ইমানের মধ্যে, আমার ইমানের মধ্যে দুর্বলতা থাকে, আপনি কোনোদিনও ওই ফেরাউনের মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকদের বিরুদ্ধে কি করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। সেই জন্য আমাদের প্রথমে ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মূসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। এত বড় প্রতাপশালী ফেরাউন মূসা আলাইহিস সালামকে একটা চুল মুবারকও কি করতে পারেন নাই, চুল মুবারকও তুলতে পারেন নাই, ক্ষতি করতে পারেন নাই। উচ্চাবাদ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বরঞ্চ ফেরাউনের মতো প্রতাপশালী বাদশা ধ্বংস হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী প্রেসিডেন্ট ইরানের মতো দেশের কাছে কি হয়ে যায়, পরাজিত হয়ে যেতে হয় যদি ইমান থাকে, ইমানে মজবুত ইমান যদি এভাবে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রতাপশালী সারা পৃথিবীর মধ্যে যার ক্ষমতা, তাকে কি করতে পারে, দমায় রাখতে পারে। উচ্চাবাদ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুধু আজকে দেখেন 57টা মুসলিম দেশ রয়েছে আরব জাতির মধ্যে, 57টা মুসলিম জাতি, মুসলিম দেশ, একেবারে অর্থনৈতিক দিক দিয়ে এত সুপার পাওয়ার হওয়ার পরেও কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইরাক বলেন, তারপরে সিরিয়া বলেন, তুরস্ক বলেন, এতগুলো দেশ যে গাজার মধ্যে এত অত্যাচার, ইরানকে এত মিসাইল মারতেছে, কেউ একটা বলতেছে না যে এত মিসাইল কেন মারবে, এটা তো কি নয়, নিয়মের মধ্যে পড়ে না। বরঞ্চ ইরান যখন আত্মরক্ষা করার জন্য মিসাইল ছুড়ল, তখন সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এই সমস্ত দেশগুলো বলছে যে ইরান ওই আমাদের গাড়ির উপর হামলা করেছে, এটা অন্যায় করেছে, ইরান আমেরিকাকে মারছে, সেটা অন্যায় করেছে। ওই সৌদি বাদশা বলতেছে, কাতারের বাদশা বলতেছে। অথচ আজকে বছরকে বছর ধরে, 50 বছর ধরে গাজার মধ্যে এত হামলা, গাজার মধ্যে এত অত্যাচার, শত শত লক্ষ লক্ষ গাজাবাসীদের উপর বোমা বিস্ফোরণ করে শত মানুষকে মারছে। তারা কোনোদিন এটা বিবৃতিও দিচ্ছে না যে আমার ভাইকে কেন মারছো, আমার ভাইয়ের উপর কেন এত অত্যাচার, এই কথা বলছে না। তাহলে দেখা যায় নামে যদি আমরা মুসলমান হই, কামের মতো আমরা কিছুই না, আমাদের ইমান বলতে কিছুই নাই। সেই জন্য তো আজকে শত্রুরা আমাদের উপর এত আক্রমণ। তাহলে ফেরাউন একটা যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, ইরানের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু যা আছে যা নাই আমরা কিছুই জানি না। তার মধ্যে কতটুকু পারমাণবিক বোমা আছে আমরা জানি না, তার মধ্যে কতটুকু মিসাইল আছে আমরা জানি না, কিন্তু যা আছে তাই নিয়ে এসে শত্রু মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। চাওয়া দিব আলহামদুলিল্লাহ।